এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টের জন্য কানেক্টর খুব ভীতিকর একটি বিষয়। তো আজকে সেই ভীতিকর বিষয়টা নিয়ে আলোচনা করব। তো কানেক্টর মূলত হচ্ছে যে কানেক্টরে আমরা পরীক্ষায় খাতায় প্রপারলি সঠিকভাবে আনসার করতে পারি না বা 100% আনসার করতে পারি না। এর কারণ হচ্ছে যে আমরা কানেক্টর যে ওয়ার্ডগুলো বা কানেক্টর যে কনজাংশনগুলো, সেই কনজাংশনগুলো আমরা মুখস্থ রাখি না। তার জন্য আমরা পরীক্ষায় প্রপারলি বা 100% অ্যান্সার করতে পারি না। তার জন্য প্রথমে আমাদের কাজ হবে যে কানেক্টরগুলো মানে প্রপারলি সঠিকভাবে মুখস্থ করে ফেলা। তাহলে আমরা কানেক্টরটা সহজে করতে পারবো, অর্থাৎ আমরা 100% পরীক্ষায় আমরা অ্যান্সার দিতে পারবো। তাহলে আমরা কানেক্টর বা কনজাংশন যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো কানেক্টর হচ্ছে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে কানেক্টর হচ্ছে অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, এবং সো দেয়ারফোর তাই বা সুতরাং, অন দ্য কন্টেন্টরি মানে অন্যদিকে, বাট মানে কিন্তু। যদি আমরা খেয়াল করি যে দ্যাট মানে যে এবং দেন মানে তারপর বা তখন, এবং ইনস্টেড মানে পরিবর্তে, এবং দো বা অলদো মানে যদিও, তারপরে হচ্ছে আমাদের অর মানে অথবা, এবং সিমিলারলি মানে একইভাবে, অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে, তারপরে হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি মানে প্রথমত বা দ্বিতীয়ত, তারপরে যদি আমরা খেয়াল করি যে অ্যান্ড মানে এবং এক্সপেশিয়ালি মানে বিশেষভাবে, এবং হাউএভার মানে যাই হোক। তো তারপরে আমরা একটু খেয়াল করি তারপরে হচ্ছে যে এখানে হোয়েন বা হোয়াইল মানে যখন, বেসিক্যালি মানে মূলত বা প্রধানত। তারপরে পেজ যদি আমরা যাই তাহলে এখানে একটু খেয়াল করি যে সিন্স বা অ্যাজ মানে যেহেতু বা কারণে, ইফ মানে যদি বা শর্ত বোঝাতে, এবং হেন্স মানে যেহেতু বা অতঃপর, এবং ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, রেদার মানে বরং, এবং ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে। তাহলে আমরা পরেগুলো খেয়াল করি। পরেগুলো হচ্ছে যে অ্যাকর্ডিংলি মানে তদনুসারে, ফাইনালি বা অ্যাট লাস্ট মানে পরিশেষে, ইনস্পাইট অফ বা ডিসপাইট মানে সত্ত্বেও, ইভেন মানে এমনকি, বিসাইড বা মোরওভার মানে এছাড়াও। তারপরে হচ্ছে অলসো মানে ও বা আরও, দাস মানে এরূপে, এবং কনসিকুয়েন্টলি বা ইভেনচুয়ালি মানে ফলে, এবং বিকজ মানে কারণ। এইগুলো হচ্ছে আমাদের কানেক্টর। তো আমরা কানেক্টরে আরও কিছু গুরুত্বপূর্ণ রুল আছে, সেই রুলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। রুলটা হচ্ছে যে যদি কোনো বাক্যের মধ্যে বা কোনো সেন্টেন্সের মধ্যে যদি বাস্তবতা বোঝায় বা রিয়েলিটি বোঝায়, যে বাস্তবে হচ্ছে বা হবে এরকম, যদি বাস্তবে বোঝায় বা বাস্তবতা বোঝায়, সেই ক্ষেত্রে এখানে রিয়েলি বা অ্যাকচুয়ালি বা ইনডিড বা ইনফ্যাক্ট বা অফকোর্স, এইগুলো আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো বাক্যের ভিতরে যদি বাস্তব কোনো তথ্য বোঝায় বা বাস্তব কোনো সংজ্ঞা বোঝায়, তাহলে সেখানে আমরা রিয়েলি বা অ্যাকচুয়ালি বা ইনডিড বা ইনফ্যাক্ট বা অফকোর্স আমরা এগুলো ব্যবহার করতে পারি। যদি বর্তমান বা আজকাল কোনো ঘটনা ঘটে বা ঘটছে এরকম কোনো বাক্য বা সেন্টেন্স যদি বোঝায়, তাহলে আমরা অ্যাট প্রেজেন্ট বা অ্যাট দ্য প্রেজেন্ট টাইম বা প্রেজেন্টলি বা নাওএডেজ আমরা এইগুলো ব্যবহার করতে পারি কনজাংশন হিসেবে অথবা কানেক্টর হিসেবে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। তারপরে যদি আমরা খেয়াল করি যে কিন্তু বা অন্যদিকে বা বিপরীত দিকে বা দুর্ভাগ্যজনকভাবে, অর্থাৎ কোনো বাক্যে কোনো সেন্টেন্সের ভিতরে দুইটা বাক্য আছে এবং দুইটা বাক্য বিপরীত বোঝাচ্ছে অথবা কিন্তু বোঝাচ্ছে, অথবা আমি প্রথম যে বাক্যটার সাথে দ্বিতীয় বাক্যটার বিপরীত সম্পর্ক বোঝালে বা দুর্ভাগ্যজনকভাবে বোঝালে, সেই ক্ষেত্রে আমরা আনফর্চুনেটলি বাট, অথবা এখানে আমরা ব্যবহার করতে পারি অন দ্য কন্টেন্ট এখানে আমরা ব্যবহার করতে পারি অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্টেন্টরি ইনস্টেড অফ দ্যাট, এবং হোয়ারাস, ইন কন্ট্রাস্ট এবং আনলাকিলি, আমরা এইগুলো ব্যবহার করতে পারি। এর পরেরটা যদি আমরা খেয়াল করি
এর পরেরটা হচ্ছে যে যাই হোক বা মোটের উপর, যাই হোক বা মোটের উপর যদি কোনো সেন্টেন্সের মধ্যে বোঝায় তাহলে আমরা হাইবার বা নিভারথলেস বা আফটার অল আমরা এইগুলো ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে যে কোনো সেন্টেন্সের ভিতরে ধারাবাহিকতা বা অবশেষে বা সবশেষে যদি এরকম বোঝায় যে ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, যদি কোনো একটা ঘটনাকে আমি সেটাকে ধারাবাহিকভাবে লিখছি তাহলে এখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি আমরা এইভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি ফর এক্সাম্পল ইনস্ট্যান্ট, সাচ অ্যাজ, লাইক, নেমলি, দ্যাট, ইজ টু সে, তারপরে এখানে মোর ওভার, বিসাইড, ইন অ্যাডিকশন, ফার্দার মোর, ইন অ্যাডিকশন টু, এখানে দেন, এগেইন, যদি আমাদের ধারাবাহিকতা বা অবশেষে বা সবশেষে যদি কোনো বাক্যের মধ্যে বোঝায় অথবা বাক্যের সমাপ্তি বোঝায় সেই ক্ষেত্রে আমরা এই কনজাংশনগুলো বা এই কানেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে যে যদি আমরা একটু খেয়াল করি বা আমরা এগুলো ব্যবহার করতে পারি যে অ্যাট দ্য এন্ড, অ্যাট লাস্ট, অ্যাট লেন্থ, ফাইনালি, লাস্টলি, অ্যাট দ্য ইভেন্ট আওয়ার এবং ইভেনচুয়ালি, লাস্ট অফ অল, আমরা এই কানেক্টরগুলো আমরা ব্যবহার করতে পারি। ধারাবাহিকতা বা অবশেষে বা সবশেষে বোঝালে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। এরপরেরটা হচ্ছে এরপরে যদি আমরা খেয়াল করি যে খুব শর্টকাট একটা রুল। তো এখানে যদি আমরা খেয়াল করি যে একটা সেন্টেন্স দেওয়া আছে, মধ্যেখানে আমাদের একটা কানেক্টর বসাতে হবে এবং আমাদের ডান পাশে একটা ভার্ব থাকবে, তাহলে আমরা মধ্যেখানে কনজাংশন হিসেবে বা কানেক্টর হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি? আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা হু বসাতে পারি, এবং বস্তু বসালে আমরা হুইচ বা দ্যাট বসাতে পারি, এবং ঘটনা বোঝালে আমরা হোয়াট ব্যবহার করতে পারি। তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে বা কোনো একটা বাক্যের মধ্যে যদি সেন্টেন্স থাকে, প্রথমে একটা সেন্টেন্সের মধ্যেখানে যদি আমার গ্যাপ থাকে এবং ডান পাশে যদি আমার একটা সেন্টেন্স থাকে, তাহলে সেইখানে যদি সময় বোঝায় তাহলে আমি এখানে কানেক্টর হিসেবে ওয়েন ব্যবহার করব, এবং যদি স্থান বোঝায় তাহলে আমি এখানে হোয়ার ব্যবহার করব। এটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। পরেরটা হচ্ছে যে পরের সেন্টেন্সটা হচ্ছে যে কোনো সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ দেওয়া থাকে এবং এরপরে যে সাবজেক্ট এবং মডেল ভার্ব দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি সুতরাং বা তাই বসাতে পারি। যেমন সো বা হেন্স বা দেন্স বা ফর বা সো, এইগুলো আমরা দেয়ার ফর বা সো এইগুলো আমরা বসাতে পারি। যদি কোনো বাক্যের মধ্যে কারণ বা যেহেতু বোঝায়, কোনো বাক্যের মধ্যে যদি কারণ বা যেহেতু বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কারণ বা যেহেতু বোঝালে সেই ক্ষেত্রে আমরা সিন্স, বিকজ অথবা বিকজ অফ অথবা ফর, অন দ্য অ্যাকাউন্ট অফ, ডিউ টু অথবা ওয়িং টু, ফর দিস রিজন, দ্যাট, দিস হোয়াই এবং দিস ইজ হোয়াই, এইগুলো আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি কারণ বা যেহেতু বোঝালে। তারপর যদি আমরা খেয়াল করি যে কোনো বাক্যের মধ্যে যদি ফলাফল বা এভাবে বোঝায় তাহলে আমরা অ্যাস এ রেজাল্ট ব্যবহার করতে পারি, বা অ্যাস এ কনসিকোয়েন্স ব্যবহার করতে পারি, অথবা আমরা কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারি, অথবা দাস বা ইন দিস ওয়ে আমরা এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারি। তাহলে যদি আমরা এটা একবার সামারাইজ করি যে তাহলে এখানে যদি একবার সামারাইজ করি তাহলে আমাদের এখানে হচ্ছে বাস্তবতা বোঝালে আমরা বাস্তবতা বলে রিয়েলিটি বা অ্যাকচুয়ালি, ইনডিড, ইন ফ্রন্ট অফ কোর্স ব্যবহার করতে পারি। বর্তমান বা আজকালে ঘটনা বোঝালে আমরা অ্যাট দ্য প্রেজেন্ট টাইম এবং প্রেজেন্টলি, নাওএডেজ আমরা এগুলো ব্যবহার করতে পারি। কিন্তু বা অন্যদিকে বা বিপরীত কাজ বোঝালে বা দুর্ভাগ্যজনকভাবে বোঝালে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। আনফর্চুনেটলি, বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ দ্যাট এবং হোয়ারাস, ইন কন্ট্রাস্ট এবং আনলাইকলি আমরা এইগুলো ব্যবহার করতে পারি। এবং পরে যদি আমরা খেয়াল করি যে যাই হোক বা মোটের উপর, হাইবার বা নেভারথলেস বা আফটার অল আমরা এগুলো ব্যবহার করতে পারি। ধারাবাহিকভাবে বোঝালে আমরা এখানে যদি ধারাবাহিকভাবে বোঝাই তাহলে আমরা ফার্স্টলি বা ফর এক্সাম্পল, ইনস্ট্যান্ট, সাচ অ্যাজ, লাইক, নেমলি, দ্যাট, ইজ টু সে বা এগুলো ব্যবহার করতে পারি। অবশেষে সবচেয়ে বোঝালে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। সেকেন্ডলি, মোর ওভার, বিসাইড, ইন অ্যাডিকশন, ফার্দার মোর, ইন অ্যাডিকশন তো আমরা এইগুলো ব্যবহার করতে পারি। যদি আমরা পরে একটু খেয়াল করি যেখানে পরে আছে যে আমরা এগুলো ব্যবহার করতে পারি থার্ডলি, দেন, এগেইন এবং অ্যাট দ্য এন্ড, অ্যাট লাস্ট, অ্যাট লেন্থ এবং ফাইনালি, লাস্টলি, অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার এবং ইভেনচুয়ালি, লাস্ট অফ অল আমরা এগুলো ব্যবহার করতে। এরপরে হচ্ছে যে একটা সেন্টেন্স থাকবে এবং মধ্যেখানে যদি গ্যাপ থাকে এবং যদি ভার্ব থাকে তাহলে অবশ্যই আমাদের ব্যক্তি বোঝালে হু এবং বস্তু বোঝালে হুইজ, দ্যাট এবং ঘটনা বোঝালে হট বসাতে হবে, এবং দুই পাশে সেন্টেন্স থাকবে, মধ্যেখানে যদি আমার গ্যাপ থাকে তাহলে সেইখানে সময় বোঝালে হোয়েন এবং স্থান বোঝালে আমাকে হোয়ার বসাতে হবে, এবং যদি প্রথমে গ্যাপ থাকে এবং সাবজেক্টে মডেল ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমাকে সুতরাং অথবা সো বসাতে হবে, অর্থাৎ সো অথবা হেন্স অথবা দেয়ার পর এইগুলো আমাকে বসাতে হবে। পরেরটা হচ্ছে যদি আমরা খেয়াল করি এখানে কারণ বা যেহেতু বোঝালে অ্যাজ, সিন্স, বিকজ অফ, ফর, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, ওয়িং টু এবং ফর দিস রিজন, দিস ইজ হোয়াই এবং দিস ইজ
দিস ইজ হোয়াই, এগুলো আমরা বসাতে পারি, এইগুলো আমরা বসাতে পারি। তারপরে হচ্ছে যে ফলাফল বোঝালে অ্যাস এ রেজাল্ট বা অ্যাস এ কনসিকুয়েন্স বা কনসিকুয়েন্টলি, দাস বা ইন দিস ওয়ে আমরা এই কানেক্টরগুলো বসাতে পারি। তা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।